আচ্ছা আচ্ছা ভাইয়ার সঙ্গে ঘুরতে। ভাইয়াদের এখানে কিন্তু দেখার মতন অনেক কিছু আছে, মানে অনেক ভালো ভালো কিছু জায়গা আছে। তো ভাইয়া কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। আর ও আর আমি মেবি 2-3 বছর ছোট বড় না ভাইয়া? ওর সাথে আমার তুমিই কথা হয়, কিন্তু ভাইয়া ডাকে কিন্তু। তো যাই হোক, দুজন কিন্তু একই হাইস্ট হয়ে গেছি, দেখছেন? কিন্তু আমার থেকে একটু লম্বা। যাই হোক, পিছে নাফিস আছে আর এই যে আমার খালার মেয়ে। আর আমার এখন ইদানিং কেন জানি অনেক ঘুরতে ভালো লাগে, শুধু মন চাই ঘুরি আর ঘুরি, বাসায় থাকতে আর ভালো লাগে না। কোন দিক দিয়ে যাবো? থাকবি আর কত বাসায়, এদিক দিয়ে। তো ভাবলাম যে আমি যেহেতু ঘুরতে যাচ্ছি একা একা, কেন আপনাদের সঙ্গেও শেয়ার করি। আপনাদের একটা জিনিস দেখায়, এই দিককার হচ্ছে রাস্তার অবস্থা দেখেন। এই যে প্রচন্ড ধুলা, মানে আমি বলতেছি যে মেকআপ না করে আসলে হয়তো ভালো হইতো। ধুলাই মেকআপ আমি বলতেছি পাউডার, এমনিতেই মেকআপ হয়ে যাইতো। তো যাই হোক, অবশ্য সুন্দর জায়গাটা, সুন্দর আসলে দেখাবো। তার নদী, এ ভাই ওই যে তুই এরকম করতেছিস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পুরো সবাই ভালো আছে। তো আমি হচ্ছে গেছিলাম বড় খালামণিদের বাসায় বেড়াইতে। আমার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর অনেক মজা পাবেন। আসলে ঘুরতে যে মজা লাগে, এত ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তাও আমার ভিডিওটা দেখে বলবেন যে কাদের কাদের আমার মতো ঘুরতে ভালো লাগে, অবশ্যই। শুধু নদী, পানি আর পানি। এটা পদ্মা নদীর ডাল চলে গেছে না? শাখা, শাখা নদী। আর এই যে এদিক দিয়ে গেলেও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে। আমি নাফিসকে ক্যামেরা ধরাই দিছিলাম, দেশে হাঁটতেছিলাম। তো ভাইয়া দেখি যে হচ্ছে গেঞ্জি দিয়ে তার ফুল মুখটা হচ্ছে কাভার করছে, মানে ঢেকছে আর কি। তো দেখেন আমার ভাইয়া কিন্তু হ্যাংলা, একদম চিকনা লম্বা, শুধু লম্বাই হয়ে গেছে, গায়ে আর মাংস লাগে নাই। তা আমি ওকে বলতেছি যে তুই যে দিন দিন শুধু চিকনই হয়ে যাইতেছিস, মোটা হবি কবে? তো আমার ভাই হচ্ছে জানুয়ারিতে মেবি বাইরে চলে যাবে। তো অবশ্যই তার জন্য দোয়া করবেন। অবশ্যই ওকে অনেক মিস করব আমি। যাই হোক, আমরা দেখেন চলে আসছি। আর দুই পাশে কি সুন্দর মাঠ, এক পাশে মাঠ আর এক পাশে নদী। ওই পাশে ছোট ছোট নদী ছিল, মানে পুকুর ছিল আর কি, নদী তো হবে না, পুকুর হবে এগুলা। তো এখানে হচ্ছে দেখেন পানির মধ্যে এই পাশ করে পানিতে মেবি মাছ চাষ হতেছিল। আর আমাদের আগে একটা হচ্ছে গাড়ি চলে গেল, ওই গাড়ি মেবি ইট নিয়ে যাবে, না হলে বালি নিয়ে যাবে, এরকম আর কি। তো বিকেলবেলা এই আবহাওয়াটা আমার অনেক ভালো লাগতেছিল। আর এই সাইডে পানি ছিল আর ওখানে বক বসেছিল। তা আমার হচ্ছে খালাতো বোন বলতেছিল, আপু দেখো ওখানে বক বসে আছে, মনে হচ্ছিল যে আমি কখনো দেখি নাই। তো আমি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলতেছিলাম যে মনে হয় আমি কখনো দেখি। এইদিকেও ভাটা দুইটা, এখানে একটা, তিনটা। দেখো হ্যাঁ বক দেখছেন। ভেড়াদের খাওয়া শেষ, ভেড়ারা একাই চলে আসতেছে। এখানে ভাটার মানে আমার পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। আর সাইডে সাইডে সবাই ইট বানাইয়ে হচ্ছে ইয়ে করতে দিছে, শুকাইতে দিছে। অনেক ইট ছিল যেগুলো শুকাইতে দেওয়া হয়েছে আর কি। আর হচ্ছে আমি কোনো সময় সত্য কথায় ভাটা জিনিসটা আমার দেখা হয় নাই। আমার খালামণির বাসায় কিন্তু আমি আমার বিয়ের আগে আসি নাই, মানে আসছি কেমন, সকালে যদি আম্মুর সঙ্গে আসছি, বিকেলেই চলে গেছি, হচ্ছে থাকা হয় নাই আর কি। যাই হোক, আজকেও থাকবো না, চলে আসবো বিকেলেই। এজন্য হচ্ছে আমি 3টার পরে ভাইয়ের সঙ্গে করে বেরিয়েছিলাম এদিকে ঘুরতে। তো ভাবলাম যে যেহেতু ঘুরতে যাচ্ছে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর কি। তো এখানে হচ্ছে ভাটায় ইট বানানো হইতেছিল আর পাশে হচ্ছে ইয়েতে কাটা মেশিন দিয়ে কাটতেছিল। এখানে অনেক সাউন্ড ছিল, এর জন্য আমার ভয়েসটা অত ভালো করে আগের ভয়েস বুঝতে পারতেছিলাম না আমি নিজেই। তখন ভাবতেছিলাম যে আপনারা কিভাবে বুঝবেন, এজন্য আবার নতুন করে এখানে আমি ভয়েস দিই। তো দেখেন এখানে ইট বানায় শুকাইতে দিছে আর কি। আর এদিকে শুধু বালু আর বালু উঁচা করে রাখা হয়েছিল, কারণ সামনে নদী আছে, ওখান থেকে বালু ওঠানো হয় মনে হয়, কারণ ওখানে শুধু যাওয়ার পর দেখি বালু আর বালু। তো এখানে ইট বানায় শুকাইতে দিছে। আর এদিকে মাটি দেখেন পাহাড়ের মতন, মনে হচ্ছে আমি পাহাড়ি এলাকায় চলে আসছি। এই সাইডে বালুর খামার, এদিকে মাটি উঁচা করা, মানে অনেক ভালো লাগতেছিল আমার দেখে। আর আমার এইসব জায়গা আগের ভিডিওতে বলছে আমার অনেক ভালো লাগে।
আমি হয়তোবা গ্রামের মেয়ে হইতে পারি, বাট আমাদের এদিকে শুধু ছিম ক্ষেত আর হচ্ছে গার মানে বাগান, লিচু বাগান। আমি আগেও বলছি এখনও বলতেছি। এজন্য আমার আর কি এগুলা ধান ক্ষেত এগুলো অনেক ভালো লাগে। তো আমি আর একটু আগায় যাব, আগায় গেলেই হচ্ছে ওখানে আমাদের ইয়েতে ঈশ্বরদীর পদ্মা নদীর হচ্ছে ডাল মানে শাখা হচ্ছে এদিকে আসছে আর কি। তো এই শাখার হচ্ছে মানে এখানে পানি যখন নদীতে পানি বাড়ে তখন এদিকেও আসে, অনেক দূর পর্যন্ত আসে। তো এখন শুকায় গেছে, মানে চর পড়ে গেছে আর কি, পানি নাই। তো অনেক এখানে মানে রাস্তাটা অতটা ভালো ছিল না, হাঁটতে গেলে পরে হাতটা একটু কাঁপতেছিল। তারপরে দেখেন আমার পাশে একটা ষাঁড় আছে, সেই ষাঁড়টা কিন্তু আমার তাড়া করছিল, তাড়া করছিল মানে আপনারা পরে দেখতে পারবেন। ও মানে মানে গরুটার হচ্ছে মেবি গলায় কিছু বেঁধে গেছিলো, কেমন যেন সাউন্ড করতেছিল, মানে আমাদের যেমন মাছ বা কাটা টাটা হেনে গেলে আমরা যেরকম করি না, ওরকম একটা সাউন্ড করতেছিল গরুটা। গরুর মনে হয় গলায় কিছু বেঁধে গেছিলো। আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া গরুটার মেবি কিছু হয়েছে, দেখ গরুটা কেমন সাউন্ড করতেছে। তো এইখানে ভাই আর নাফিস ওইদিকেই দাঁড়াই ছিল, আমি আর হচ্ছে গিয়ে স্বপ্ন, মানে আমার বড় খালামণির মেয়ের নাম স্বপ্ন, ও আর আমি হচ্ছে নিচে নামছিলাম নদীর কাছে আর কি একটু। আর এখানে আমি হচ্ছে আপনাদের সঙ্গে কি যেন শেয়ার করতেছিলাম, কিন্তু পরে ওখানে আউটসাইডের সাউন্ডের জন্য আমি আমার ভয়েসটা এখানে স্কিপ করে গেছি। আর দেখেন আমি নদীর কাছে প্রায় চলেই আসছি। আর ওই সাইডে ওখানে বালু ওঠানো হচ্ছিল, মানে আমি বললাম না এখান থেকে বালু ওঠাই। দেখেন আমার পেছনে কি সুন্দর নদী আর কি। তো এখানে কিন্তু আমার বড় খালামণির বাড়ি, শুধু তা না কিন্তু আরেকটু আগায় গেলে আমার নানি শাশুড়ির বাড়ি, তারা হচ্ছে কার পরে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি, তারপরেও আবার আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি। মানে আমার দুই বোনের মানে ওই দিকে বিয়ে হয়েছে। আর আমি এখানে আমার নাফিজের উপরে রাগ করতেছি, মানে রাগ করা যেমন তেমন আমার গরু তাড়া করছে বললাম না। এখানে মাঠ থেকে গরু চড়াই নিয়ে আসার পরে এখান থেকে পানি খাওয়াই নিয়ে যাচ্ছে। দেখেন আমরা গ্রামের দৃশ্য যেরকমভাবে আর্ট করতাম না, মানে আরও দৃশ্য আর্ট করা দেখতাম, টিভিতে দেখতাম, আমার থেকে এরকম একটা সিন লাগতেছিল। দেখেন কত সুন্দর গরুর দল আসছে, আসার পর এখান থেকে পানি খাচ্ছে। আর এই পানির উপরে গরুগুলার প্রতিধ্বনি মানে ছবি পড়ছে আর কি, প্রতিচ্ছবি পড়ছে। আর আবহাওয়া মানে সূর্যটাও হচ্ছে ডুবো ডুবো সময়, তখন নদীর উপরে এসে পানির উপরে পড়ছে আর কি। অনেক ভালো লাগতেছিল আমার থেকে। আবার মেঘ মেঘও করতেছিল, দেখেন মনে হচ্ছে মেঘ মেঘ করছে, একদম গ্রামের দৃশ্যের মতন, দৃশ্য হাতে আঁকা যেমন হয় এরকম আর কি। মাছ দেখতে পারতেছি না, ওইগুলো ব্যাঙের পোনা ভাই। তিন বোনই মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোট খালাকেও দেখাইছিলাম আগের ভিডিওতে, এটা বড় খালা, এটা আমার আম্মু, এটাই। দেখেন আমার বোনের কিন্তু দাঁত নাই, যাদের দাঁত আছে একটু ধার দিন। ও চেইতাছে, ওর চেতাইতে খুব ভালো লাগে। চলো খালামণি আসো, আমরা এখন খালামণির কলা বাগানে যাব কলা কাটতে। তো এই নদীর কাছের মানে হচ্ছে পাড়ের উপরে আমার খালার কলার বাগান গাছ ছিল, মানে বাগান ছিল আর কি। তো এখানে আমি সবাইকে ডাকতেছিলাম একটা ছবি নেওয়ার জন্য, যেহেতু সবাই এক জায়গায় হয়েছি আর জায়গাটাও অনেক সুন্দর, একটা ছবি নেওয়ার জন্য। ভাইয়া প্রথমে আসতে চাইতেছিল না, পরে ভাইয়াকেও নিলাম আমার ছবির মধ্যে। আর ছবি তোলা শেষ নাই হইতে নাফিস আগেই আমার থেকে দূরে সরে যায় আর কি। তারপরে যেহেতু কলা বাগানে যাব, একজন ছেলে মানুষ লাগে কলা টেনে আনার জন্য, ভাইয়াকে আমি এখানে ডাকতেছিলাম, আয় তুই চলে যাচ্ছিস কেন, একসঙ্গে যাই নিয়ে চলে আসি তাড়াতাড়ি। তো ভাইয়া আমার সঙ্গে আসতেছিল। অনেক ভালো লাগতেছে সত্য কথা। কত এই মাছের বাচ্চা, ব্যাঙের পোনা, ব্যাঙের পোনার আমরা মাছের বাচ্চা বানাই দিছি। সরি গাইস। আমার মনে হচ্ছে আমার পাইনি। তো এদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম, আগে আসছে আর কি। তো পরে আমি ভাইয়াকে নাফিসকে বললাম তাড়াতাড়ি আই, কারণ দেরি হয়ে গেলে পরে বাসায় যাইতে দেরি হবে। আর আমার পায়ের অবস্থা দেখেন একদম মানে 12টা বেজে গেছে আর কি।
তারপরে হচ্ছে এখানে ছিল ঝাউ গাছের একাই হয়েছে, তা আম্মু বলতেছিল যে নাফিস তুমি যাওয়ার সময় এখান থেকে একটা নিয়ে যাও, বাসায় নিয়ে যাই লাগাই দিও আর কি। কারণ আমার আম্মুর ফুল গাছ কিন্তু অনেক পছন্দ। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি আমার আম্মুর ফুল গাছ এনে দিতাম, আম্মু লাগাইতো। তো অবশেষে আমরা খালারে হচ্ছে খালাদের কলার বাগান ঠিক আছে, কিন্তু গাজর গুলা হচ্ছে মানে অন্যদের কাছে পট দেওয়া আছে নাকি তারাই লাগাইছে। আর পাশে ছিল বেগুন আর অনেক সবজি লাগানো হয়েছিল। আমাদের হুজুর আবার দুষ্টামি করে একটা তুলে ফেলছে। এখন বেড়াতে আসা তুমি এখনো করতে যাচ্ছ কাটি লেবনে চলো যাই লেয়া যাবে না আমার ব্যাটারি হয়ে গেছে লো।